এই ভিডিও উদ্দেশ্য হচ্ছে এই চ্যানেলে তোমরা কি এক্সপেক্ট করতে পারো, এই চ্যানেলের ফিউচার কি, এই চ্যানেলের উদ্দেশ্য কি, এই চ্যানেলে আমি কি করব, তোমরা এখানে কি কি দেখতে পাবা, কি কি জানতে পাবা, এইসব বিষয় নিয়ে। সো হ্যালো গাইজ, হোয়াটসঅ্যাপ সবাইকে, কী খবর তোমাদের? আমি অর্ণব অ্যান্ড ওয়েলকাম টু অ্যানিমেটর অর্ণব। সো টপিকটা তোমার নাম এবং থাম্বনেল দেখে আর টাইটেল দেখে বসে বুঝে গেছো। টপিকটা অ্যানিমে নিয়ে। অ্যানিমে জাপানিজ অ্যানিমেশন বাংলাদেশে ওই রকম লেভেলের ফেমাস না। হ্যাঁ, আস্তে আস্তে ফেমাস হচ্ছে, কারণ আজকের থেকে তোমরা 4-5 বছর আগে দেখো, লাইক 2020, 2021 বা 2018 ওই টাইমে দেখো, তখন অ্যানিমে এতটা বেশি পপুলার ছিল না। এখনও ওই রকম পপুলার নাই। আই মিন ওয়েস্টে যেরকম মানুষ অ্যানিমে যেরকম দেখে, ওই রকম পপুলার বাংলাদেশে এখনও হয় নাই। এরপরে দ্বিতীয়ত, বাংলাদেশে অ্যানিমে ইউটিউবার খুবই কম। আমি বলতেছি যারা লাইক ফেস ক্যাম ভিডিও করে, একটা ভিডিওতে এসে লাইভ ইন্টারেক্ট করে, ওই টাইপ ভিডিও খুব কম। হ্যাঁ, কিছু কিছু আছে, আমাদের হিসাম ভাই আছে, আমাদের তালহা ভাই আছে, গ্রাজুয়েট ওটাকু আছে, তারপর পকি এক্সেল এবং অনেকেই আছে। মোটামুটি মানে আগের থেকে অনেক বাড়ছে, আগে অনেক কম ছিল। সো আমি তোমাদের মতো একজন অ্যানিমে লাভার। আমার ইচ্ছা আছে যে বাংলাদেশের অ্যানিমে কমিউনিটিটা একটু বড় করা, অ্যানিমে বাংলাদেশে একটু বেশি পপুলার করা। আমাদের যতটুকুই আছে আমরা চাই অ্যানিমে অ্যাডাপ্টেশন যাতে বাংলাদেশে আরও বাড়ে। তারপর তুমি হয়তো জানো যে আমাদের বাংলাদেশে ওই রকম মানে ইন্ডিয়াতে যেরকম আছেন অনেক বেশি অ্যানিমে ইউটিউবার আছে যারা লাইক ফেস ক্যাম ভিডিও করে, তারপর অনেক কিছু নিয়ে অনেক রিকমেন্ডেশন, অনেক সাজেশন, অনেক ভিডিও আছে। এমনকি আমার তালহা ভাই বিবিএফ লাইভ ভাইয়ারও একটা ইন্ডিয়ান চ্যানেল আছে। তো মানুষ খেয়াল করছো যে ভাইয়ার বিবিএফ লাইভ যে চ্যানেলটা, হিন্দি চ্যানেলটা, ইন্ডিয়ার চ্যানেলটা কিন্তু বাংলাদেশের চ্যানেল থেকে ভাইয়ার মানে সাবস্ক্রাইবার প্লাস পপুলারিটি, ভিউ, এঙ্গেজমেন্ট সব কিছু বেশি। সো আমি চাইতেছি আমাদের বাংলাদেশে যাতে ওইরকম একটা সাড়া পাওয়া যায়, ওইরকম যাতে আমরা আমাদের অ্যানিমে কমিউনিটিকে বড় করতে পারি, আমরা আরও সুন্দর করতে পারি। আমাদের এখন মোটামুটি প্রতি বছরে কয়েকবারই ঢাকায় অ্যানিমেকন হয়। তো আমি একবার গেছিলাম অ্যানিমেকনে। আমি টু বি অনেস্ট অ্যানিমেকনের ইয়েটা মানে কোয়ালিটিটা ওইরকম লেভেলে ভালো হয় না। আমরা ধর কলকাতায় মাঝে মাঝে অ্যানিমেকন আমি একবার গেছিলাম অনেক আগে, ওইখানে দেখছি যেরকম আমাদের বাংলাদেশে অনেক ডিফারেন্স। আমাদের বাংলাদেশে বলতে গেলে ছোটো মোটো এরিয়ার মধ্যে হালকা পাতলাভাবে একটা করে মানে একটা ইয়ের মতো। আমি চাইতেছি যাতে এইসব জিনিস যাতে আরও বেশি আপডেট হয়, আরও বেশি ভালো হয়, এবং সেটা করতে গেলে তোমাদের সাপোর্ট দরকার, তোমাদের সাহায্য দরকার, যে আমাদের বাংলাদেশে অ্যানিমে কমিউনিটিকে আরও বেশি যাতে মানে বৃদ্ধি করা যায়, আরও বেশি বড় করা যায়। আমরা অ্যানিমে যারা দেখি, মানে যারা সত্যিকার অ্যানিমে দেখি, তারা অবশ্যই জানি অ্যানিমের স্টোরি বা সত্যি বলতে অ্যানিমের স্টোরি একটা হলিউড বা একটা বলিউড মুভির থেকে অনেক ভালো। আমি যখন অ্যানিমে দেখতাম না, আমার একটা ফ্রেন্ড ও মানে আমার থেকে অনেক আগে থেকে অ্যানিমে দেখে। আমি যখন মেবি ক্লাস 9 বা 10 ছিলাম, তখনই বলতো ভাই অ্যানিমে দেখ ভাই। আমি বলতাম ভাই অ্যানিমে কি? ও দেখাই তো মাঝে মাঝে। বলতাম কি ভাই, এটা কার্টুন ফার্টুন কে দেখে, বাচ্চাদের মতো। মানে আমি তো খুব জানতাম না। তারপর অনেকদিন পরে আমি বলতে চাই কি আমার অ্যানিমে স্টোরি নিয়ে আমি কীভাবে অ্যানিমে স্টার্ট করলাম। আমি একটু ডিপ্রেস ছিলাম। ডিপ্রেস থাকার পরে আমি চিন্তা করলাম যে আচ্ছা দেখি একটা অ্যানিমে দেখি, আমার টাইমটা একটু ভালো হবে, একটু এন্টারটেনমেন্ট পাবো বা একটু মনটা একটু ভালো করার জন্য আর কি। তারপর মিস্টেকেনলি আমি স্টার্ট করছি হচ্ছে দ্য গ্রেভ অফ ফায়ারফ্লাইস না, ওইটা দিয়ে। ভাই স্টার্টিংয়ের দিকে আমি অ্যানিমেশনটা দেখে বলতেছি এটা একটু বেশি পুরাতন লাগতেছে, তাও দেখি। তারপর মোটামুটি যখন স্টার্ট থেকে মোটামুটি স্টোরির মধ্যে ঢুকা শুরু করলো, ভাই তখন তো বললাম না ভাই কী দেখতেছি ভাই, মানে একটা বলিউড মুভি কি আর একটা অ্যানিমেশন কি। তারপর বুঝতে পারলাম যে অ্যানিমে আসলে কেন মানুষের এত বেশি দেখে। ও আরেকটা কথা ভাই, আমি কিন্তু সিলেটের, সো আমার কথাবার্তার মধ্যে সিলেটি ভাষা আসতে পারে, সো সেই বিষয় মানিয়ে নেওয়ার চেষ্টা করিও। আর আমার এই ভিডিওতে আমার ফার্স্ট ভিডিও, মানে ফার্স্ট ইউটিউব ভিডিও বা ফার্স্ট ক্যামেরার সামনে ভিডিও। তোমরা বুঝতে পারতেছো আমি একজন অ্যানিমে লাভার। সো 90% চান্স আছে আমি ইন্ট্রোভার্ট হওয়ার, এবং আমি ইন্ট্রোভার্টই। এজন্য আমার ক্যামেরার সামনে ওইরকম কথাবার্তা কখনো হয় নাই, এটা আমার ফার্স্ট টাইম। সো আমার যতক্ষণ ভুল হয়ে থাকে তোমরা ক্ষমা করে দিও। আর আমি আশা করব তোমাদের সাপোর্ট আমি পাবো। আমার এই ড্রিম, আমার এই চ্যানেলটা আমি অনেক বড় করতে পারবো, এই কমিউনিটি অনেক বড় করতে পারবো, একটা সুন্দর ফ্যামিলি তৈরি করতে পারবো। আমি এই চ্যানেলে অ্যানিমে ইন্টারেকশন, অ্যানিমে রিকমেন্ডেশন, অ্যানিমে সাজেশন বা অ্যানিমে রিভিউ টাইপের কিছু এরকম আমি দেবো। সো দেখো আমি
অ্যানিমে দেখা শুরু করেছি আজকের থেকে প্রায় 1-1.5 বছর আগে, মেবি এরকম হবে। আমি বলবো না যে আমি ওই রকম লেভেলের জ্ঞানী, ওই রকম লেভেলের বিজ্ঞ বা ওই রকম লেভেলের অ্যানিমে নিয়ে আমি জানি, ওইরকম বলবো না আমি, বিকজ আমার অনেক কমতি আছে। আমি পড়ালেখার পাশাপাশি স্টুডেন্ট একজন, তাই ওইরকম মানে এত বেশি অ্যানিমে দেখা হয় নাই, বাট স্টিল আমার যাই নলেজ আছে আমি সেই নলেজটা দিয়েই আমি তোমাদের সাথে ইন্টারেকশন করার চেষ্টা করব। আমাদের চ্যানেলের উদ্দেশ্য হচ্ছে আমাদের বাংলাদেশি একজন ভাই, আমরা আমাদের নিজস্ব ভাষায়, আমাদের মাতৃভাষায় আমরা অ্যানিমে নিয়ে কথাবার্তা বলবো, অ্যানিমে নিয়ে বিভিন্ন ধরনের আলোচনা করব, আমার সেটাই ইচ্ছা। সো আই হোপ তোমরা আমাকে সাপোর্ট করবা, তোমরা আমাকে সাড়া দিবা। এবং আমার কিছু মাইলস্টোন আছে, লাইক প্রথম 2 মাসে আমার 1000 সাবস্ক্রাইবার হিট করার টার্গেট আছে। আই হোপ তোমরা আমাকে সেই গোলটা, সেই মাইলস্টোনটা ফিল আপ করতে তোমরা সাহায্য করবা, এবং আমি তোমাদেরকে ভালো একটা কোয়ালিটি কন্টেন্ট দেওয়ার চেষ্টা করব, আমার সর্বোচ্চ চেষ্টা করব। আমার ভিডিও মেবি আমি সপ্তাহে প্রতি 2 দিন অন্তর অন্তর পোস্ট করব, অ্যান্ড দেন আমি সেটা এক্সপেক্ট করি তোমাদের কাছ থেকে। তোমাদের সাথে দেখা হবে, কথাবার্তা হবে। আমি আবার প্রতি সপ্তাহে একবার লাইভে আসার চেষ্টা করব। আমাদের বিভিন্ন ধরনের আরও যে অ্যানিমে ইউটিউবার ভাইয়েরা আছেন ওনাদের সাথে লাইভ স্ট্রিম করার চেষ্টা করব। আই হোপ তোমরা আমাকে সাপোর্ট করবা, আমার পাশে থাকবা, এবং দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফিজ, বাই।